মাই নিউ ব্লগ। আজকে আমার ছেলের বার্থডে, আর ছেলের বার্থডের একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আজ এসেছি। দেখো সকাল সকাল একটা বিছানা পেতে নিয়েছি, নিউ বেড কভার। এটা এইদিকে কিন্তু পিলো কভারগুলো এখনও পরানো হয়নি, ওগুলো পরাবো। আর টেডিটাও এখন ভালো করে সেট করা হয়নি। এখানে টেডিগুলো রেখেছি, এখন অনেকগুলো টেডি এখানে সেট করব। তো দেখতে আর কি জাস্ট ভালো লাগবে আর কি। তো এই যে এখানে যে দুটো আছে, এই দুটো ভাবছি বেডের মধ্যে দিয়ে দেব। তো এই হচ্ছে বার্থডে বয়ের জন্য একটু ডেকোরেশন আর কি, রুমটাকে সুন্দর দেখানো। এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো কালকে সন্ধ্যাবেলাতেই কেটে রেখেছিলাম। তো সন্ধ্যাবেলাতে কেটে রাখার জন্য সকাল সকাল একটু সুবিধাও হয়েছে আমার, সকাল সকাল উঠে সবজিগুলো কাটতে হয়নি। তো এদিকে দেখো মা চানা কাবলিটা বসিয়েছে। চানা কাবলির দায়িত্বটা মাকে দিয়েছিলাম, কারণ ওটা মুড়ি খাওয়ার জন্য হবে। তো মাকে বলেছিলাম মুড়ি খাবারটা তুমি করো। তো মা চানা কাবলিটা করছে। এদিকে চানা কাবলিটাও হয়ে গেছে, আর ছেলেগুলোকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর দিদিকে বললাম একটু মেখে দে, আর দিদিও অনেক হেল্প করে দিয়েছে, মানে রসুন টসুন ছাড়ানো, পেঁয়াজ টিয়াজ কাটা, এগুলো অনেক কিছু হেল্প করে দিয়েছে। অ্যাকচুয়ালি জন্মদিন বলো বা যে কোনো অকেশন বলো, এগুলো একটু যদি সবাই হেল্প না করে হাতে হাতে, তাহলে কিন্তু হয় না। যাই হোক, এদিকে বর মাটন আর পমফ্রেটটা এনে দিয়েছে। তো পমফ্রেট আর মাটনটা আমি এদিকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন স্নানে যাব, তারপর চলে এসেছি নন্দিকেশ্বরী তলায়। নন্দিকেশ্বরী তলায় প্রতি বছরই ছেলের জন্মদিনে পুজো দিই। তো নন্দিকেশ্বরী মায়ের কাছে চলে এসেছি, আর এখন পুজো দিচ্ছি। প্রতি বছর পদ্ম ফুলের 108টা পদ্ম ফুলের মালা নিই, কিন্তু এবছর পদ্ম ফুলের মালাগুলো খুব একটা ভালো ছিল না, সেই জন্য মাকে দেখো এই জবা ফুলের মালাটা নিয়েছি। দেখো মাকে জবা ফুলের মালাটা পরিয়ে দিল, কি সুন্দর লাগছে, দেখো অপূর্ব সুন্দর লাগছে। তো এদিকে দেখো আমরা পুজো দিয়ে দিচ্ছি। থাক নাই প্রণাম করো। মা নন্দিকেশ্বরী পুজো দিয়ে দেওয়ার পর এরপর বাবা ভোলানাথের কাছে আমরা একটু পুজো দিয়ে দিলাম। আজকের এই শুভ দিনে আমরা দুস্থ মানুষদের প্রতি একটা উদ্যোগ নিয়েছিলাম, সেটা হচ্ছে তাদের আজকে দুপুরবেলাকার খাবারের দায়িত্ব নেওয়া। বাবুর ইচ্ছে ছিল আজকের দিনে কিছু দুস্থ মানুষকে খাওয়ানো। তো ওর বাবা ওকে অপশন দিয়েছিল যে তুমি তাদেরকে খাওয়াবে নাকি তুমি তাদের হাতে কিছু তুলে দেবে। তো বাবু বলেছিল যে না, আমি ওনাদেরকে খাওয়াবো। তো সেই মতো ব্যবস্থা করা হলো, একটা হোটেলের কথা বলা হলো। তো সেই হোটেলের মধ্যে তাদেরকে স্লিপ করে দেওয়া, মানে স্লিপ টোকেন ব্যবস্থা করে দেওয়া হলো, আর তাদের হাতে সেগুলোই তুলে দেওয়া হলো। তো সবাইকে বলে দেওয়া হয়েছিল যে আপনাদের যা মন চায় তাই খাবেন। তো যারা মাছ খেতে চান মাছ খাবেন, যারা মাংস খান তারা মাংস খাবেন, যারা ডিম খেতে চান ডিম খাবেন। মানে অ্যাকচুয়ালি পেট পুড়ে যেন সবাই ভালো করে খায়, সেইটাই কথা মানে বলে দেওয়া হয়েছিল সবাইকে, হোটেলের যিনি ছিলেন তাকেও, আর যাদেরকে টোকেনগুলো দিয়েছিলাম তাদেরকেও। যাই হোক, আজকের এই শুভ দিনে বাবা ছেলের এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে। এর আগে যদিও এরকম উদ্যোগ অনেকই নেওয়া হয়েছে, তো আজকের এই শুভ দিনে আমার ভীষণ ভালো লাগছে। আর সবথেকে বড় পাওয়া হচ্ছে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া। তো ওই দাদু ঠাকুমাগুলো যারা ছিলেন সবাই বেটুকে অনেক মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। তো এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ আজকের দিনে এটা সব থেকে বড় প্রাপ্তি। আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই আমার বেটুকে কিন্তু আশীর্বাদ করবেন। আজকের দিনে আশীর্বাদটাই সবচেয়ে কাম্য। সবাই আশীর্বাদ করবেন বেটু যেন অনেক বড় হয় আর অনেক সুন্দর মনের একজন মানুষ তৈরি হয়। যাই হোক, এইদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি, আর পনির স্যাটেগুলো আগে ভেজে নিচ্ছি। পনির স্যাটেগুলো আমি আগের দিন রাত্রে, মানে জন্মদিনের রাত্রে
আগের দিনকে আমি ওগুলো গেঁথে রেখেছিলাম, তা না হলে যেহেতু আমার সময় পাবো না সেদিনকে সকালে স্টিকগুলো রেডি করা, তো সেই জন্য আমি স্টিকগুলো আগে রেডি করে রেখেছি। তো পনির সাইডেগুলো ভেজে নিলাম, ওগুলো আমি যখন খাওয়া দাওয়া হবে মানে লাঞ্চ টাইমটা যখন হবে তখন আমি ওটিজিতে একটু জাস্ট গরম করে নেব। তো সুন্দর ক্রিস্পিও থাকে, তোমরা বাড়িতে করে দেখতেই পারো। আর তো দেখো আমি এদিকে কী কী রান্না করেছি পনির সেটে, এদিকে মাটনটা হচ্ছে আর ছানার কোপ্তা কারিটা করব, সেটাও আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এদিকে ডাল হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, তো চাটনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, সবই প্রায় রেডি হয়ে গেছে। তো পায়েসটা আমি হাফ বসিয়ে দিয়েছিলাম আর হাফ দিদি করেছে, আর ভাতটা মা করেছে। যাই হোক, তো তোমাদেরকে ভালো করে মেনুগুলো আরেকবার লাস্টে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে পমফ্রেটের ঝালটাও করব, তো সেই জন্য পমফ্রেটে একটা গ্রেভি করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য, তারপর মামনি আর বাবার জন্য খাবার পাঠাবো, সেই জন্য সব কিছু প্যাক করে নেওয়া হচ্ছিলো। আর এদিকে প্যাক করার দায়িত্ব দিয়েছিলাম মাকে আর বরকে, তো দায়িত্ব ওদেরকে দিয়েছিলাম। তো সবগুলো প্যাক করাও হয়ে গেছে। আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম মাটনটা, ছানার কোপ্তাটা, সব রান্নাগুলো আরেকবার দেখিয়ে দিলাম। তো চলো বার্থডে সেলিব্রেশন করা যাক। তো এখন শুধু আশীর্বাদ পর্বটা হবে আর বাবুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। তো আজকে কেক কাটিংটা দুপুরবেলায় রাখিনি, অন্যান্য বছর দুপুরবেলাতেই রাখি বেশিরভাগ বছরটায়, তো আজকে কিন্তু সন্ধ্যাবেলায় রেখেছি। তো চলো একে একে সবাই আশীর্বাদগুলো সেরে নিই। আমিও তুলে দিয়েছি। হ্যাঁ, তো এবার আশীর্বাদ করি, চল। বেশ। একবার তার দাঁড়াও দাঁড়াও, অনেকটা কাছে দাঁড়াও, বাই হ্যাপি বার্থডে পৃথ্বীশ। দাঁড়াও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, ও চামচটা মুখে দাও। Woo!
এদিকে আশীর্বাদ করার পর্বও হয়ে গেল। তো বেটু এখন খাবে। আর ভীষণ গরম, উপরে তো ভীষণই গরম। তো বেটুকে বলছিলাম যে চলো নিচে গিয়ে খাও। তো দেখো এদিকে বলছে না আমি এখানেই খাবো। তো যাই হোক আমরা সবাই আবার বললাম যে না চলো নিচে গিয়ে বসো, কারণ উপরে ভীষণ গরম, জুন মাসের গরম, বুঝতেই পারছো কেমন গরম। এই গরমের মধ্যে কিন্তু রান্না করতে আমার কিন্তু একটুও মানে কষ্ট হয় না, কারণ হচ্ছে কি মানে ভীষণ এক্সাইটেড থাকি সারা বছর জুড়ে যে বাবুর জন্মদিন আসবে, এই রান্না করব, বাবু যেগুলো ভালোবাসে সেগুলো সব করব। তো মানে ভীষণই এক্সাইটেড থাকি। তো সেই জন্য আমার গরমটা খুব একটা লাগে না, আমার গরমটা বুঝতে পারি না। তো যাই হোক, ছেলের ইচ্ছে ছিল গাড়ি কেক নেবো। গাড়ি কেক মানে কি, গাড়ির থিম থাকবে বলো। তো দেখো এইদিকে ওর যে হট হুইলসগুলো ছিল আর কিছু ওই কয়েকটা নতুন কিনেছি। তো এখানে আছে ওর হট হুইলস, তো সাজাবো তখন দেখবে। আর এখানে আছে কিছু চকলেটস। ও বলেছিল মা আমাকে ক্যান্ডি দিয়ে সাজিয়ে দেবে, তো কিছু কিছু ছোট ছোট ক্যান্ডি কেনা হয়েছে। তো চলো আগে সাজাই তারপর দেখাচ্ছি। কোথায় গেছিলে? বেড়াতে। এখনই আসলে? এবার ডেকোরেশন করতে হবে তো কেক কাটিং এর জন্য। চলো এখন আমরা ডেকোরেশন করি। চলো চলো। তো এই তো সব উল্টে গেছে ওই ইয়েগুলো আটটা। চলো ঠিক আছে ডেকোরেশন গাড়ি রাখবো। আচ্ছা আগে সাজিয়ে নাও তারপর দেখছি। এই বছর একদম সিম্পল মানে ডেকোরেশন করেছি, জাস্ট কয়েকটা ক্যান্ডি আর কয়েকটা হট হুইলস দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি। দেখো সব হট হুইলসগুলো দিতে গেলে তো টেবিল পুরো ভর্তি হয়ে যাবে, কিন্তু কয়েকটা মাত্র হট হুইলস দিয়েছি আর কয়েকটা ক্যান্ডি দিয়েছি। তো কেকটা আমার বান্ধবীর কাছে থেকে নিয়েছিলাম, খুবই সুন্দর ছিল কেকটার টেস্ট। আর এইদিকে দেখো ছেলের বাবা, এদিকে ওরা এখন রেস্ট নিচ্ছে, কারণ ওরা হাঁপিয়ে গেছে সারাদিনে, প্রচুর খেলাধুলো করেছে। মানে বেটু আর হিয়ানের কথা বলছে, ওরা প্রচুর খেলাধুলো করেছে। তো সারাদিন মানে ওরা হাঁপিয়ে গেছে একদম। তো কেকটা তাড়াতাড়ি কেটে নেওয়ার ওরা একটা রিলস বানিয়ে নিচ্ছিল, তো সেটাই দেখো তোমাদেরকে দেখালাম। তো চলো তাড়াতাড়ি কেক কাটিংটা করে নিই, এরপর আমরা বেরোবো কাকুর বাড়ি। তো কাকুর বাড়িতে কিছু জিনিস দেওয়ার আছে, তো সেগুলো দিতে যাব। তো চলো আগে তাড়াতাড়ি কেকটা কেটে নিই। Happy birthday to you. Happy birthday, dear Prithis. Happy birthday to you. কেক কাটিংয়ের পরে চলে এসেছি কাকুর বাড়ি। তো কিছু জিনিস দেওয়ার ছিল সেগুলোই দিলাম। আর তারপর দেখো ভীষণ বৃষ্টি হচ্ছিল বাইরে, তো সেই জন্য আমরা আটকে গেছি, এখন যেতেও পারছি না। তো যাই হোক চলো একটু বৃষ্টিটা থামুক তারপর বাড়ি যাব। এখন দেখো বাড়ি চলে এসেছি। তো বেটুরা আগে একবার কেক খেয়েছে, তো ওদের কেকটা ভীষণই টেস্টি লেগেছে, সেই জন্য মা বললো মা আর একটু কেক দাও। তো হিয়ানকে আর প্রীতিশকে আবার একটু কেক দিয়ে দিলাম। আর ওরা কি করেছে, এই যে গাড়ির যে ইয়েগুলো ছিল স্টিকগুলো আর কি লাগিয়ে দিয়েছিল, কেকের উপর ডেকোরেশন করেছিল, তো সেইগুলো নিয়ে ওরা আবার খাচ্ছে। আর এদিকে দেখো রাত্রিবেলায় দাদাভাই এসেছিল, দাদাভাইয়ের দুপুর দিকে হয়নি আসা, অফিস ছিল সেই জন্য। তো দাদাভাই অফিস সেরে তারপর এসেছে। আর বেটু দেখো এসে গিফটটা খুলছে, ভেবেছে যে গাড়ি, কারণ ও তো গাড়ি ভক্ত। তো দেখলো দেখো গিফটটা কত সুন্দর দেখো। বেশ তুই দেখো আমি যাই।
তো চলো বেটুর গিফটগুলো দেখায়। দেখো এই মাগটা আমি বেটুকে দিয়েছি। তো বেটুর অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা চকলেট শেক খাবে বা মানে যে কোনো শেক খাবে, সেই জন্য একটা মানে জার দরকার। তো সেই জন্য আমি অনলাইন থেকে ওটা অর্ডার করেছিলাম, জাস্ট সামান্য একটু গিফট, মানে ওর যাতে খুশি হয় সেই জন্য ওটা দেওয়া। তো এইদিকে দেখো দাদাভাই দিয়েছিল মাইক্রোস্কোপটা, তারপর দিদি দিয়েছিল দেখো জামা প্যান্টটা, খুব সুন্দর সব গিফটগুলো। আর কিছু মানিও পেয়েছিলাম, তো সেইগুলো ছবিতে অ্যাড করতে ভুলে গেছি। যাই হোক, তো বেটু এগুলো পেয়ে তো ভীষণই খুশি হয়েছে। ব্যাকটেরিয়া আছে, ওকে। লাইট জ্বলছে, এটা কখনো মোড়া চুরি করছে। তো বার্থডে ব্লগ এতটুকুই, তো আর কন্টিনিউ করতে পারিনি। তারপর তোমাদেরকে মোটামুটি যতটুকু দেখানোর মানে চেষ্টা করলাম সবটুকুই দেখানো। তো বার্থডের মাঝে এত কিছু করা, মানে রান্না করা, তারপর আবার ভিডিও করা, তো যেটুকু পসিবল হলো আমি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।